আল্লাহু আকবার বলে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াকে সমুদ্রের উপরে ছেড়ে দিলেন। আর সমুদ্রের উপরে হেঁটে হেঁটে ঘোড়া যখন রওনা দিল, বাকি 4000 তার পিছনে পিছনে রওনা দিল। কাছাকাছি চলে আসলো, বাহরাইনের কাছাকাছি চলে আসলো। যেই সমস্ত লোকগুলো বিদ্রোহ করলো, ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে গেল, যাকাত দিতে অস্বীকার করলো, তারা চিৎকার মেরে মেরে বলতেছে, এই যে সমুদ্রের উপর দিয়ে যারা আসতেছে তারা কখনো মানুষ হতে পারে না, হয় জিন নয় আসমান থেকে ফেরেশতারা আসতেছে, হয় জিন আসতেছে না হয় কি। যখন তাদের চিৎকার এবং চেঁচামেচির আওয়াজ যখন আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছলো, তিনি যখন একেবারে কাছাকাছি উপকূলের কাছাকাছি, বাহরাইনের উপকূলের কাছাকাছি চলে গেলেন, তিনি ডেকে ডেকে বললেন, আমরা আকাশের ফেরেশতাও নয়, আমরা জিনও নয়, আমরা রাসূলুল্লাহর উম্মত, রাসূলুল্লাহর সাহাবী, রাসূলুল্লাহর সোহবত পেয়েছি, ঈমান এনেছি আল্লাহর উপরে। যেহেতু রাসূলুল্লাহ, মুসলিম বিশ্বের ইতিহাস নামক একটা বই আছে, মুসলিম বিশ্বের ইতিহাস। এই বইয়ের 68 থেকে 70 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা, চমৎকার ঘটনা উল্লেখ করা হয়েছে। যেই ঘটনাটি বেশি সময়ের আগের কথা নয়, এটা হচ্ছে মাত্র আজ থেকে 1450 বছর আগে, 1450 বছর আগের ঘটনা। এই যে বর্তমান বাহরাইন, বাহরাইনের নাম আমরা শুনছিনি সবাই, বাহরাইনের নাম শুনছিনি, একটা আরব রাষ্ট্র বর্তমান বাহরাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে দাওয়াতের কারণে বাহরাইনের সমস্ত মানুষগুলো মুসলমান হয়ে গেছে। এখন রাসূল যখন ইন্তেকাল করলেন, তখন বাহরাইনের মানুষগুলো যারা মুসলমান হয়েছিল অধিকাংশ ইসলাম ত্যাগ করল, ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে গেল। এবং যারা মুসলমানও ছিল যাকাত দিতে অস্বীকার করলো, যে আমরা যাকাত দিব না। যাকাতটা ফরজ ছিল রাসূলুল্লাহর যুগে, যেহেতু রাসূল নাই আমরা যাকাত দেব না। অধিকাংশ ইসলাম ধর্ম ত্যাগ করলো, অধিকাংশ যাকাত দিতে অস্বীকার করলো। গুটি কয়েক ছিল যারা ইসলামের উপরে স্থির ছিল, অধিকাংশ বেঈমান হয়ে গেল। শুধু বেঈমানই হয় নাই, তারা এই মুরতাদ এবং যাকাত অস্বীকারীরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিল মদিনায় আক্রমণ করবে। সেই সময় যিনি খেলাফতের আসনে সমাসীন ছিলেন, তিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, অত্যন্ত নরম তবিয়তের মানুষ। তিনি বললেন, না, এভাবে এদেরকে মদিনায় আসতে দেওয়া যাবে না, বরঞ্চ মদিনায় থেকে আমি তোমাদের মধ্য থেকে একদলকে পাঠাইয়া দিই, তোমরা চলে যাও, গিয়ে পরে তাদেরকে প্রতিহত করো, বুঝাইয়া শুনাইয়া দ্বীনের দিকে আনো। যদি আসে তো ভালো কথা, না হলে না আসলে তাদেরকে মুরতাদের শাস্তি, যে মৃত্যুদণ্ড, সেটা দেওয়া হবে। এজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 4000 সৈন্যবাহিনী বাহরাইনের দিকে পাঠাইল। কয় হাজার সৈন্যবাহিনী? 4000। নেতৃত্বে ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা। তিনি তার সৈন্যবাহিনী নিয়ে রওনা দিলেন। 4000, কারো কাছে উট, কারো কাছে ঘোড়া। আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটের উপরে, আর অধিকাংশ ঘোড়ার উপরে, অধিকাংশ সাহাবায়ে কেরাম উটের উপরে নিয়ে রওনা দিলেন। সামানা, যেমন আমাদের দেশে জামাত ও তাবলীগের ভাইয়েরা যখন বের হয়, তিনারা কিন্তু সামানা নিয়ে বের হয়। পোশাক এবং রান্না বাড়া করার জন্য যে সমস্ত সামান দরকার, এগুলো নিয়ে বের হয়, কাঁধে করে ব্যাগে নিয়ে বের হয়। কিন্তু তৎকালে সিস্টেম ছিল উটের উপরে অথবা ঘোড়ার উপরে। এ সমস্ত খানা এবং পোশাকগুলো উটের উপরে। হাঁটতে 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 উটকে নিয়ে রওনা দিতে দিতে এক সময় মরুভূমি, বাহরাইনের পাশাপাশি একটা মরুভূমিতে তিনারা মনে করেছেন যে এখানে আমরা তাঁবু ফেলবো। কি ফেলবো? তাঁবু ফেলবো।
তাঁবু ফেলার পরে আমরা এখানে রাত্রে বিশ্রাম নেব। তেনারা বিশ্রাম নিচ্ছেন ঘুমন্ত অবস্থায়। আল্লাহর কি মেহেরবানি, সমস্ত ওঁটগুলো তিনাদের যত সামান ছিল ওঁটের উপরে সবগুলো নিয়ে পালিয়ে গেল। মস্কির ভিতরে পানি এবং পোশাকাদি রওনা দিয়েছেন আল্লাহর রাস্তায়। এখন সবাই হতাশ হয়ে গেল, কি করার? আমাদের তো সব কিছু নিয়ে ওঠ চলে গেল। সবাই যখন হতাশ হয়ে গেল, হতাশ হলে পরেও আমাদের মতো এরকম হতাশ নয়, যেহেতু ওখানে অসংখ্য সাহাবাই কেরাম ছিলেন, ইমানদার ছিলেন। তিনাদের ইমান আর আমাদের ইমান এক না বেশ কম আছে? কিছু হতাশ হলেন, কিছু আল্লাহর প্রতি বিশ্বাস অটলভাবে রাখলেন। হযরতে আলা বিন হজরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, এসে পড়ে তিনি তাদেরকে বললেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই। যিনি যার কালিমা, যার পতাকা উড্ডীন করার জন্য আমরা বের হয়েছি, তিনি আরশে আজিমে বসে রয়েছেন। তোমরা হতাশ হতে পারো, তিনি আমাদেরকে ইমানের বদৌলতে, ইমানের কারণে হতাশ করবেন না। তিনি আমাদেরকে হতাশ করবেন না। তিনি কে? জোরে কন, তিনি কে? তো তোমরা এক কাজ করো, সবাই তায়াম্মুম করে নাও। যেহেতু আমাদের পানিগুলো তো উটের উপরে ছিল, এখন তো উট পলায়ন করে চলে গিয়েছে, আমরা সকলেই তায়াম্মুম করে নিই। তায়াম্মুম করে ফজরের নামাজ আদায় করি। উনি দাঁড়িয়ে গেলেন, ওনার ইমামতিতে ফজরের নামাজে দাঁড়ানো হলো। 4000 মানুষ মরুভূমির ভিতরে দাঁড়িয়ে গেলেন। মরুভূমিতে মসজিদ আছে? এজন্য আমাদের জন্য আল্লাহ পাক রাসূল বলেছেন, আমার উম্মতের জন্য আল্লাহ গোটা জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। অন্য কোনো উম্মতের জন্য, অন্য কোনো নবীর জন্য এটা করা হয় না। পুরা জমিনটাকে আমার আল্লাহ আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। দোকানদার দোকানদারি করতেছে, কৃষক খেতে কাজ করতেছে, মসজিদে আসতে পারবে না, আসলে পরেও জামাত পাইবে না। তখন তিনি যদি ক্ষেতের আইলেও নামাজ পড়েন, দোকানদার যদি দোকানেও নামাজ পড়েন, যিনি ঘরে আছেন ঘরের মালিক যদি পরিস্থিতির কারণে মসজিদে আসতে না পারিয়া ঘরেও নামাজ পড়েন, কবুল করেন নিবেন কে? শুধু ওজুদ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমার এ জমিন, শুধু ওজুদ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমার এ জমিন। কবি চমৎকার ভাবে বলেছেন যে আমাদেরকে আল্লাহ পাক রহমতের নবী দান করেছেন, যার পরিচয় রহমাতুল লিল আলামিন। আর আমাদের জন্য আল্লাহ পাক গোটা জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন রহমতের নবীর কারণে। মরুভূমির ভিতরে নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে আলা বিন হযরম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরশে আজিমের দিকে 2 হাত তুলে বলতেছেন, ওগো আল্লাহ, আমরা মরুভূমির ভিতরে রাত্রি কোনো কিসিমের রাত্র যাপন করেছি। এখন সূর্য কিছুক্ষণ পরে উঠে আসবে, আমরা অনেকে ঘুমাতেও পারি নাই। উটগুলো যন্ত্রণা, গরমের যন্ত্রণায় চলে গিয়েছে, পলায়ন করেছে। আমাদের সমস্ত মাল সামানা উটের উপরে। আমরা 2টা কারণে এখানে একজনও বাঁচব না। একটা কারণ হচ্ছে আমাদের পানি নেই। আশেপাশেও কোথায় যত দূর চোখ যায় তত দূর কোথাও পানি নেই। 1 নম্বরে আমরা পানির কারণে মারা যাব। 2 নম্বরে আমরা পোশাকের কারণে আমাদের শরীর নষ্ট হয়ে যাবে, আমরা অসহায়। 2টা জিনিস আপনার কাছে চাই। 1 নম্বরে পানি চাই, 2 নম্বরে উট ফিরত চাই। যখন আলা বিন হযরম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত নামালেন, ঐতিহাসিকগণ বলেন পূর্ব দিগন্তে কালো মেঘে ছেয়ে গেল। 1 সেকেন্ডও দেরি হয় নাই, পুরা মরুভূমিতে আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়ে সয়লাব করে দিলেন। বৃষ্টি হচ্ছে, এনারা পূর্ব দিগন্তে তাকিয়ে দেখতেছেন উটগুলো আবার ফিরত আসতেছে।
সুবহানাল্লাহ বললেন না? উট হারিয়ে গেল, এক দোয়ার বদৌলতে উটও ফিরে আসলো, পানিরও ব্যবস্থা করে দিলেন কে? এজন্য ঐতিহাসিকগণ এবং মুহাদ্দিসিনগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত সাহাবীদের দোয়া কবুল করতেন মুস্তাজাবুদ দাওয়া বলে, অর্থাৎ মুস্তাজাবুদ দাওয়া বুঝেননি? মুস্তাজাবুদ দাওয়া মানে যারা আল্লাহর কাছে হাত উঠায় তাদের হাত আল্লাহ বিফলে ফিরায় না। অনেক মুস্তাজাবুদ দাওয়া আছে তার কাছে ফ্যামিলিগত পরিবারেরও কোনো মূল্য নেই, স্ত্রীও দাম দেয় না। অনেক মুস্তাজাবুদ দাওয়া আছে যিনি রিক্সা চালক, অনেক মুস্তাজাবুদ দাওয়া আছে যিনি কৃষক। কেমনে বুঝবেন মুস্তাজাবুদ দাওয়া? দেখবেন অনেক কৃষক বাবা আছে, আমার আব্বার কথা বলতেছি, আমার আব্বা নিজের নামও লিখতে পারে না, আমার আব্বা আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার সন্তানগুলোকে আপনি আলেম বানাইয়া দেন। আমরা দুই ভাই আলেম হয়েছি, আমাদেরকে আল্লাহ কবুল করছেন, তাহলে বোঝা যায় আমার আব্বা মুস্তাজাবুদ দাওয়া, তার দোয়ার কারণে আমরা কি হতে পেরেছি? আলেম হতে পেরেছি। আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত নামিয়ে উট ফিরত আসলো, বৃষ্টির ভিতরে মস্ক ভরে পানি দিলেন, রওনা দিলেন বাহরাইনের উদ্দেশ্যে। কোথায়? বাহরাইনের উদ্দেশ্যে। কেন বলেন তো কেন? কারণ কি? কারণ হচ্ছে বাহরাইনের লোকগুলো মুরতাদ হয়ে গেছে, যাকাত দিতে অস্বীকার করতেছে। এই দুইটা ক্ষতিকর কারণের ভিতরে আরেকটা কারণ হচ্ছে তারা মদিনা আক্রমণ করবে। মদিনা কি করবে? এবং কেউ কেউ এরকম দুঃসাহস দেখালো, মদিনা আক্রমণ করার পরে রাসূলুল্লাহর কবর থেকে লাশ উঠাইয়ে ফেলাইবে, তারা খোঁজ নেবে, রাসূলুল্লাহর উপরে প্রতিশোধ নেবে। কত ভয়ঙ্কর কথা! আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 সৈন্যবাহিনী নিয়ে বাহরাইনের উপকূলে যখন আসলো, তখন বাহরাইনের উপকূলে যে লোহিত সাগরের দরিয়া, বিশাল দরিয়া, ওই দরিয়া পাড়ি দিয়ে ওপারে যেতে হবে। কিন্তু যারা বাহরাইনে ধর্ম ত্যাগী ছিল সমস্ত নৌকাগুলো তারা ওপাশে নিয়ে গেল। যা কিছু ভাঙ্গা চৌড়া নৌকা ছিল, সমুদ্র যান ছিল, এগুলোতে আগুন ধরিয়ে দিল। তাদের উদ্দেশ্য মুসলমান বাহিনী যাতে নদীর ওপারে না আসে, নদী পার হতে না আসে। অবস্থায় 4000 বাহিনী, আর ওপাশে যারা মুরতাদ ছিল, ধর্ম ত্যাগী ছিল, অট্টহাসি দিতেছে আর বলতেছে যে মুসলমান মদিনা থেকে আসছো, মদিনাও ফিরে যেতে পারিবে না, সমুদ্র পাড়ি দিতে পারিবে না, এখানে আমরা তোমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবো কৌশলে, এখানে 4000 মারা পড়বে, মরে যাবে সবাই, যাওয়ার সুযোগ দেব না। অট্টহাসি দিতেছে। মুসলমানদের যেই সেনাপতির নাম কি? আলা বিন হাজরামি। বলেন নাম কি? আলা বিন হাজরামি। আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে তাকিয়ে বলতেছে, আকাশের দিকে তাকিয়ে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো আল্লাহ, আপনি মূসা পয়গম্বরকে বনি ইসরাইলদেরকে রক্ষা করার জন্য লাঠির আঘাতে সমুদ্রের ভিতরে 11টা-12টা রাস্তা করে দিয়েছেন। আর মূসা পয়গম্বর থেকেও আপনি যাকে উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ, আপনার বন্ধুর উম্মত আমরা আসছি, আপনার বন্ধুর উম্মত হিসেবে আপনার বন্ধুর দাম সকল নবীদের উপরে, আল্লাহ তাদের জন্য 12টা রাস্তা করে দিয়েছেন। আমি আপনার কাছে রাস্তা চাই না, যাতে করে আমি আমার সৈন্যবাহিনীর সদস্যগুলোকে নিয়ে এই সমুদ্র পাড়ি দিয়ে তাদের কাছে গিয়ে একটু কথা জিজ্ঞেস করতে পারি। আল্লাহু আকবার বলে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াকে সমুদ্রের উপরে ছেড়ে দিলেন। আর সমুদ্রের উপরে হেঁটে হেঁটে ঘোড়া যখন রওনা দিল, বাকি 4000 তার পিছনে পিছনে রওনা দিয়ে লোহিত সাগর পাড়ি দিতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করি? রাসূলুল্লাহ বলেন, সায়াতি আলান নাসি জামানুন, সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাদ দুনিয়া
ইয়ানসাউনাল আখিরাহ। এমন একটা সময় আসবে, এমন একটা সময় অবস্থা উপনীত হবে আমার উম্মত, এমন একটা মুহূর্ত আমার উম্মত উপস্থিত হবে যেই সময় আমার উম্মত দুনিয়াকে অধিক পরিমাণে মহব্বত করবে, আখিরাতকে ভুলে যাবে। আমরা কি সেই সময় থেকে দূরে না চলতেছে? আমরা কি সেই সময় থেকে দূরে না চলতেছে? আচ্ছা বলেন তো, সেই সময় থেকে আমরা কি খালি আপনারাই এই সময় দুনিয়ার মহব্বত আপনাদের অন্তরে আছে, না আমরা যারা ওয়াজ করি তাদের অন্তরে আল্লাহ ঢুকাই দিছে? সবার অন্তরে আছে না? আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করি, আল্লাহ আল্লাহ দুনিয়ার মহব্বত আমাদেরকে কমাইয়া দাও, আমিন কর। আল্লাহ আমাকে এবং আমার শ্রোতাদেরকে দুনিয়ার মহব্বত কমাইয়া দাও, আখিরাতের মহব্বত বাড়াইয়া দাও। আমরা আমরা আপনাদেরকে আমি হাদিস শুনাইছি, রাসূলুল্লাহ বলেছেন সুকু মাউদাউ সুকিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূলুল্লাহ বলেন দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যত খনিজ পদার্থ আছে, যত দামি দামি জিনিস আছে, এগুলোকে যদি এক জায়গায় রাখা হয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা যদি এগুলো বিক্রি হয়, এটার দাম কত তোমরা জানো? জান্নাতে একটা বাঁশের কঞ্চি রাখলে ওই জায়গাটার দাম যা, ওই জায়গাটা দাম দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা আছে তার থেকে কোটি কোটি গুণ বেশি দামি একটা সিবা রাখার জায়গা। আল্লাহ আমাদেরকে আখিরাতের মহব্বত দিলে ফয়দা করে দাও। ওই পাশ থেকে এই মুরতাদ বাহিনী লক্ষ্য করলো, সমুদ্রের ভিতর থেকে পানির উপরে মানুষ হেঁটে হেঁটে ঘোড়া চালিয়ে দিয়ে সমুদ্র পাড়ি দিতেছে। সুবহানাল্লাহ বলেন। বেশি দূরের আগের কথা নয়, 1450 বছর আগে, 1450 বছর আগে পৃথিবীর ইতিহাসে এক ছন্দাক্ষরে লেখা আছে, রাসূলুল্লাহর যুগে ইন্তেকালের ফলে যিনি সেনাবাহিনীর প্রধান, তিনার নাম কি? আলা বিন হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন কাছাকাছি চলে আসলো, বাহরাইনের কাছাকাছি চলে আসলো, যেই সমস্ত লোকগুলো বিদ্রোহ করলো, ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে গেল, যাকাত দিতে অস্বীকার করলো, তারা চিৎকার মেরে মেরে বলতেছে এই যে সমুদ্রের উপর দিয়ে যারা আসতেছে তারা কখনো মানুষ হতে পারে না, হয় জিন নয় আসমান থেকে ফেরেশতারা আসতেছে, হয় জিন আসতেছে না হয় কি। যখন তাদের চিৎকার এবং চেঁচামেচির আওয়াজ যখন আলা বিন হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছলো, তিনি যখন একেবারে কাছাকাছি উপকূলের কাছাকাছি, বাহরাইনের উপকূলের কাছাকাছি চলে গেলেন, তিনি ডেকে ডেকে বললেন আমরা আকাশের ফেরেশতাও নয়, আমরা জিনও নয়, আমরা রাসূলুল্লাহর উম্মত, রাসূলুল্লাহর সাহাবী, রাসূলুল্লাহর সোহবত পেয়েছি, ঈমান এনেছি আল্লাহর উপরে। যেহেতু রাসূলুল্লাহর সোহবত পেয়েছি, আর ঈমান যদি ঈমানদার যদি ঈমান আনে আর রাসূলুল্লাহর সুন্নত তরিকা মতো চলে, আর যদি তার আমল যদি ঠিক থাকে, মুফাসসিরিনে কেরামগণ বলে তার দাম সেই রিক্সা চালাইতে পারে, সেই কৃষক হতে পারে, সেই দোকানদার হতে পারে, সেই কামলা দিতে পারে, তার দাম আসমানের ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন থেকেও তার দাম কোটি কোটি গুণ বেশি। ফেরেশতার দাম বেশি না মুমিনের দাম বেশি? ফেরেশতার দাম বেশি না মুমিনের দাম বেশি? আল্লাহু আকবার। আমাদের দাম আমরা বুঝলাম না। আলা বিন হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 সৈন্য বাহিনী নিয়ে সমুদ্রের উপর দিয়ে ঘোড়া চালিয়ে সমুদ্র পাড়ি দিয়ে সেখানে মুরতাদদেরকে বুঝালেন, যারা যুদ্ধ করতে চেয়েছে তাদের মোকাবেলা করলেন, সকলে ইসলামকে বুঝলো, ইসলামের ভিতরে প্রবেশ করলো। পুনরায় যেভাবে গিয়েছেন সেভাবে তিনি ঠিক আবার ওই ঘোড়া চালিয়ে সমুদ্রের উপর দিয়ে 4000 বাহিনী নিয়ে আবার মদিনার দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমি আর আপনি, আমরা মুসল্লি আর খতিব সাহেব বেগুন আসেন তো মানিতে কি অবস্থা, সব ডুবি মরা ছাড়া অন্য কোনো কায়দা হইত না। আগে খতিব সাহেব শেষ হইব, তারপরে না আপনারা। বক্তা তো 2-1 জন থাকতে পারে না, 2-1 জন থাকতে পারে, এরা হয়তো আবেগে ছুটবো, বঙ্গোপসাগরে আঙুল খতিব সাহেব যাইব বড্ডা হুজুর, হুজুর কইব আল্লাহ কইল যে তুই কত বড্ডা হুজুর, এটা তো আমি জানি। তা আগে হুজুর শেষ,
তারা খাদ্দি খাদ্দি চাইব, দেখবো যে হুজুরের কি অবস্থা, তারপরে না আমরা নামো, ওরে বুঝুন। কিন্তু আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়া চালিয়ে দিলেন, 4000 ঘোড়া একসাথে চলতেছে, সুবহানাল্লাহ বলেন। 4000 ঘোড়া একসাথে চলতেছে। কত বিশ্বাস ছিল, কত ইয়াকিন ছিল, কত বড় সত্য ঈমান ছিল আল্লাহর প্রতি। তাদের বিশ্বাস ছিল যে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহু আকবার বলে কদম চালিয়ে দিলাম, আল্লাহ পাক আমাদেরকে পানিতে মারবেন না, আমাদের ঘোড়া পানি ডিঙ্গিয়ে আমাদেরকে বাহরাইনের উপকূলে পৌঁছে দিবেন। ঠিকই পৌঁছাই দিছে। আসার সময় এপারে চলে আসলেন। পথিমধ্যে তারা আবার মদিনার দিকে রওনা দিলেন। কিছু দূর আসার পরে আবু দারাইন যেই মরুভূমি আছে, মরুভূমির ভিতরে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 4000 সাহাবায়ে কেরাম চতুর্দিকে দেখতেছে, কি করা যায়, দাফন তো করতে হবে, ওনাকে কবরস্থ করতে হবে। তাকিয়ে দেখলেন চতুর্দিকে কোথাও পানি নাই, দাফন করার মতো ব্যবস্থা নাই। গায়ের যে পোশাক ছিল ওই পোশাক দিয়ে বালুকাময় প্রান্তরে ওনাকে জানাজা করে দাফন দিয়ে দিলেন। আহা, মদিনা থেকে আসলো, বাড়ি পর্যন্ত ফিরা শুরু হলো না। আমরা এখানে যারা আছি বলেন তো, যদি এখন জিহাদ ফরজ হয়, জিহাদ যদি ফরজ হয় আমাদের উপরে, এমনি তো ফরজে কিফায়া সবার উপরে, সবার উপরে ফরজে কিফায়া, কিন্তু ফরজে যখন আইন হবে তখন বলেন তো কে পারবেন জিহাদে যাইবেন না এই সময়ের ভিতরে? কে পারবেন? আপনি বাড়িতে যাই বলতেও পারবেন না যে আমি জিহাদে যাবো, বলবে আগে যে কয়টা বিয়ে আইছো এগুলোর ব্যবস্থা করে দিয়েছে, বান্ধিয়ে লাগবে রাস্তা, রাত্রে বেগুনের বান্ধিয়ে লাগবে, খাড়ের লগে বান্ধিয়ে লাগবে। তবে তুই নিয়ে না যা মরবা, তোর হলো আইন এখন কে চাইব, ওরে বুঝো। আর ওনারা সব কিছু রেখে এসেছে, আবার যাচ্ছেন। কত বড় আশা ছিল পরিবারের সাথে দেখা হবে, কিন্তু আল্লাহ পাক নিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম এমন অবস্থা, গোসল দেওয়ার মতো ব্যবস্থা হয় নাই, বিনা গোসলে দাফন দিয়ে দেওয়া হলো। কত দূর দাফন দিয়ে দেওয়ার পরে অশ্রুসিক্ত নয়নে তারা মদিনার দিকে ফিরে যাচ্ছে আর বলতেছে, আমরা এমন একজন সেনাপতি পেয়েছি যাকে হযরত আবু বকর সেনাপতি বানিয়ে দিলেন, যার হাত আসমানের দিকে উঠানোর সাথে সাথে রব 1 সেকেন্ড দেরি করে নাই, আসমান থেকে রহমতের বৃষ্টি দান করলো। যার হাত উঠানোর কারণে রব্বুল আলামিন এই সমুদ্র পাড়ি দিয়ে বাহরাইনের উপকূলে নিয়ে গেল আমাদেরকে, তাকে আজ মদিনায় জীবিত নিতে হইতেছি না। অশ্রুসিক্ত নয়নে তারা মদিনার দিকে ফিরে যাচ্ছেন। 3999 জন ফিরে যাচ্ছেন। আর যিনি সেনাপতি ছিলেন তিনাকে বালুকাময় প্রান্তরে দাফন করে যাচ্ছেন। কিছু দূর মাইল 10 অগ্রসর হওয়ার পরে তিনারা দেখলেন ওই যেই মরুভূমিতে তাদের ওট হারিয়ে ফেলেছে, সেখানে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি যেখানে হয়েছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা কূপের মতো, একটা কুয়ার মতো, একটা ছোটখাটো পুকুরের মতো ব্যবস্থা করে দিয়েছে। তিনারা সিদ্ধান্ত নিলেন যে আমরা আমাদের সেনা প্রধানকে বিনা গোসলে দাফন করেছি, পানি যেহেতু পাইনি, আবার চলো আমরা 10 মাইল অতিক্রম করে সেখানে যাব, গেলে পরে আমরা ওনার লাশ উঠাবো, গোসল করাবো। আমাদের মতো মানুষ মারা গেলে যত বড় হুজুরি হোক, যত বড় হুজুরি হোক, আপনার 12 ঘন্টার উপরে রাখতে হইলে তারপরে গাড়ি আনি বরফের ভিতরে রাখা লাগে। আর উহুদের যুদ্ধে শহীদ হওয়া সাহাবী প্রায় 250 বছর পরে উহুদ পাহাড় খনন কাজে অনেক সাহাবীর লাশ উহুদ পাহাড়ে পাওয়া গিয়েছে, যিনাদেরকে কবরস্থ দেওয়া হয়েছে। 3-4 জনের লাশ পাওয়া গিয়েছে, যাদের লাশগুলো এখনো তাজা, আর ওই লাশের ক্ষতস্থানে সাহাবী হাত দিয়ে ধরে রেখেছে, ওখান থেকে এখনো রক্ত বের হচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঈমান কত মজবুত ছিল। আর আমাদের ঈমান তো সকালে যায়, দুপুরে আসে, সন্ধ্যায় যায়।
চলে আসলো আবার রিটার্ন, এসে পড়ে অত্যন্ত মায়া নিয়ে দরদ দিয়ে বালুগুলো সরাচ্ছে। সেনাপতির লাশ এখান থেকে উঠাবে, নাম কি? আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা। আমরা তো সেই জাতি ছিলাম, আমরা তো সেই মুসলমান ছিলাম যেই মুসলমান সমুদ্র পাড়ি দিয়েছে, কোনো নৌকারও প্রয়োজন হয়নি, সমুদ্রের উপরে ঘোড়া চালিয়ে দিয়েছে আল্লাহ পাক। ওই সমুদ্রের উপর দিয়ে ঘোড়া সহকারে ইসলামী বাহিনীকে উপকূল পর্যন্ত পৌঁছাই দিয়েছে। আমরা সেই জাতি ছিলাম। এখন আমরা এমন জাতি হয়েছি, টায়ার একটা যদি বাস্ট হয়, খতিব সাহেব চলে যায় খাড়ের নিচে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ছিলাম বাঘের জাতি, হয়ে গেলাম বিড়ালের জাতি। এজন্য আমাদের দশা, আমরা চতুর্দিক থেকে মাইর খেয়েছি। আশ্রমারা এসে পড়ে আস্তে 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 যখন সমস্ত বালুগুলো উত্তোলন করলো, দেখতে পেল সেখানে কোনো লাশ নাই, লাশের চিহ্ন নাই। কিন্তু সেখান থেকে এমন সুঘ্রাণযুক্ত আলোযুক্ত কিছু বের হচ্ছে, যেন এগুলো জান্নাতের মেশক আম্বরের গ্রাম বের হচ্ছে। সুবহানাল্লাহ। 10 মাইল দূর থেকে এসে কবরে লাশ নাই। ঐতিহাসিক ক্ষেত্রে বলেছেন, এই যে ঘটনা, মুসলমানদের সেনাপতির লাশ দুনিয়ার হাইসিয়তে ওনারা মরুভূমির ভিতরে দাফন করেছিলেন। পরবর্তীতে লাশ ওখানে আর পাওয়া যায় নাই, লাশ কোনো কিছু খাওয়ার সুযোগ নাই, যেহেতু জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় যে বের হয় সেই যদি পথে মারা যায়, আল্লাহর রাসূলের হাদিস অনুসারে রাসূলুল্লাহ বলেন সেই শাহাদাতের মৃত্যুবরণ করবে। লাশ গেল কোথায়? ঐতিহাসিক হিট্টি বলেন লাশ কোথাও যায় নাই, লাশ ওখানে আসিল বিদায় আল্লাহ পাক জায়গাটাকে মেশক আম্বর যুক্ত করে দিলেন, আর ওই লাশকে রব্বুল আলামিন দয়া করে জান্নাতে নিয়ে গেলেন। বেশি দূর সময়ের কথা নয়, সময়টা হচ্ছে 1450 বছর আগের কথা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। এমন একটা সময় আসবে আমার উম্মতের, সময়টা এমন হবে আমার উম্মত টোটালে 100% ভালোবাসা দুনিয়ার উপরে দিয়ে দিবে, আর 100% ভালোবাসা আখিরাত থেকে 100% ভালোবাসা বিমুখ হয়ে যাবে, আখিরাতকে ভালোবাসবে না। আল্লাহর কাছে আমরা দরখাস্ত করি, আল্লাহ আমরা আপনার রাসূলের সাহাবী এবং নবীদের মতো শতভাগ আমরা আখিরাতকে ভালোবাসতে পারবো না। আর এটা যদি বলি মিথ্যা কথা হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়ার ভালোবাসা অন্তরে আমাদের আছে, ঠিক আছে, অন্তত পক্ষে আমাদেরকে আখিরাতের ভালোবাসা 20% হলেও দেন। আমিন কোন সবাই। 100% চাই না, কারণ আমরা 100% সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমরা এই জন্যই সম্ভব নয়, রাসূলুল্লাহ বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যদি আমার উম্মত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ আপনার যুগে, রাসূলুল্লাহ বলেন আমার যুগে আমার সাহাবায়ে কেরাম যদি দ্বীনের 100 ভাগের 1 ভাগ ছেড়ে দেয়, কত ভাগের? 100 ভাগের 1 ভাগ ছেড়ে দেয়, তাদের ঈমান থাকবে না। আর এমন একটা সময় আসবে আমার উম্মতের, এমন একটা সময় আসবে ডানে ফিতনা, বামে ফিতনা, উপরে ফিতনা, নিচে ফিতনা, চতুর্দিকে ফিতনা। এই ফিতনাময় মুহূর্তে যদি আমার উম্মত 100 ভাগের মধ্যে 1 ভাগ যদি মানতে পারে, তো আমি রাসূল ঘোষণা করতেছি তাদের প্রত্যেকের আমল নামায় কমপক্ষে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। এই জন্য আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমরা আপনার নবী এবং আপনার সাহাবায়ে কেরামের মতো শতভাগ আখিরাতকে ভালোবাসতে পারবো না। দুনিয়ার ভালোবাসা আমাদের সবাই আছে, আল্লাহ আমাদেরকে দুনিয়ার ভালোবাসার সাথে সাথে 20% ভালোবাসা হলেও আমাদের আখিরাতের ভালোবাসা অন্তরে সৃষ্টি করে দেন। আমি